হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে ওইনারের তরফ থেকে স্বাগত জানাই। আপনারা জানেনই যে অনেক দিন ধরে আমরা ভিডিও বানাতে পারছিলাম না, কিছু সেটআপের গন্ডগোল ছিল। একটা নতুন ক্যামেরা কেনা হয়েছে, সেখানে কিছু একটু গন্ডগোল হচ্ছিল, তো অনেক কিছু মিলিয়ে একটু সমস্যা হচ্ছিল। বাই দ্য ওয়ে, প্রবলেমগুলো সলভ হয়ে গেছে। আপনাদের সাথে প্রতিদিন এরকম টাইমে দেখা হবে। আপনাদেরকে এর আগে একটা ভিডিও দেওয়া হয়েছিল যেখানে আমরা বলেছিলাম কিভাবে একটা স্মার্টফোনের বেস্ট ক্যামেরা ফোন চয়েস করবেন। আজকের যে ভিডিওটা আছে সেটা হলো কিভাবে একটা বেস্ট প্রসেসরের ফোন চয়েস করবেন। এই প্রসেসরটাই কিন্তু প্রত্যেকটা ফোনের হার্ট, যেটা হচ্ছে আপনার পুরোপুরি একটা ফোনকে ভালোভাবে চালাতে, ভালো ভালো মেনটেন্স করতে, সাথে ভালোভাবে কোনো একটা অপটিমাইজেশন হিসাবে কাজ করতে, যে কোনো কাজকে অপটিমাইজেশন করবে, যতটা বেটার প্রসেসর হবে ততটা বেটার অপটিমাইজ হবে, আপনারা কাজগুলোকে করতে পারবেন। আজকের দিনে দাঁড়িয়ে আপনারা প্রত্যেকটা ব্র্যান্ডের কোনো না কোনো ফোন পেয়ে যাবেন যেগুলো সিমিলার স্পেসিফিকেশান অনুযায়ী পাবেন, কিন্তু দামগুলো কিন্তু আলাদা আলাদা হবে। সেটা তো আলাদা ম্যাটার যে কোন ফোনের বেশি দাম রাখে, কোন ফোনের ব্র্যান্ডগুলো কম দাম রাখে। ধরুন প্রত্যেকটা ব্র্যান্ডের মধ্যে যে প্রসেসরগুলো আসে তাদের মধ্যে মেনলি দুটো ব্র্যান্ডের প্রসেসর আসে, একটা হলো কোয়ালকম স্ন্যাপড্রাগন আর একটা হলো মিডিয়াটেক ডাইমেনসিটি। আগে মিডিয়াটেকের জি সিরিজের আসতো, এখন সব ডাইমেনসিটি বলেই আসছে। এই যে দুটো ব্র্যান্ডের দুটো প্রসেসর আছে, এইগুলোর মধ্যে কিন্তু আলাদা আলাদা অনেক কিছু ম্যাটার আছে। এদের মধ্যে কিছু সিরিজ আছে, এই সিরিজগুলোর উপরে ডিপেন্ড করে যে কোন প্রসেসরটা বেশি ভালো, কার বেঞ্চমার্ক কতটা ভালো, এইগুলো প্রত্যেকটা সেখানেই নির্ভর করে। ধরুন একটা আছে স্ন্যাপড্রাগনের প্রসেসর, তার মধ্যে কিন্তু আপনার প্রচুর রকম ভাগ থাকবে। একটা ধরুন আপনার যেরকম স্ন্যাপড্রাগন প্রসেসরগুলো দেখবেন পেছনে লেখা থাকবে আপনার 430, 420, 650, 750, 850 এরকম। যখন আপনি দেখছেন স্ন্যাপড্রাগন, তারপরে যে সংখ্যাটা আসছে যেরকম 434, এটা হচ্ছে আপনার স্ন্যাপড্রাগনের 4th জেনারেশনের প্রসেসর। তারপর আপনার যেটা পরের জেনারেশন আসবে 5th জেনারেশন, সেখানে দেখবেন 5 দিয়ে শুরু হচ্ছে, তারপরে 6 আসবে, 6, তারপর 7, এখন যেরকম লেটেস্টে 8 চলছে। এবার 8-এর মধ্যে কিছু ভাগ করে দিয়েছে, এখন টুইস্ট করে দিয়েছে। যেরকম আগে আসতো স্ন্যাপড্রাগনের 810, 820, 830 এরকম করে আসছিল, এখন স্ন্যাপড্রাগনের যেটা নতুন করেছে 8 Gen 1, Gen 2, Gen 3, যাতে মানুষ আরও সুবিধা হয় যে কোনটা কোন জেনারেশনের প্রসেসর সেটা বুঝতে সুবিধা হবে। সেরকমই আপনাদের মিডিয়াটেকে আগে আসতো যেরকম G80, G85, 88, 90 এরকম দুটো দুটো সংখ্যা করে সামনে জি থাকতো, জি বলতে জেনারেশন। এবার এখানে যেরকম 7 যেটা আছে প্রথম সংখ্যা, তারপরে 8, তারপর 9, তারপর 10। এবার যখন আপনার ধরুন 80 আছে আর 80-এর মধ্যে কিন্তু পরের সংখ্যা যেটা 8-এর পরের সংখ্যা সেটা 0 আছে, বা এখানে 1, 2 থাকতো। পরে যেটা আমি আরেকটা আছে সেটা G88, এখানে কিন্তু 8-এর পরে আবার 8 আছে, তার মানে ওর থেকে একটু বেটার অপটিমাইজ প্রসেসর। এমন না কিন্তু আপনারা আশা রাখবেন না যে এটার থেকে অনেক বেটার, ফার বেটার কাজ করবে, নো, এটার থেকে ফার বেটার কাজ করবে না, কিন্তু একটু বেশি অপটিমাইজ থাকবে। যেমন আপনাকে এক্সাম্পল দিয়ে একটা সাপোজ ধরুন একটা 150 সিসির গাড়ি, একটা 160 সিসির গাড়ি বা 180 সিসির গাড়ি। আপনার 150 সিসির থেকে হয়তো 180টা একটু পাওয়ারফুল হবে, হয়তো সেখানে একটু বোর বেশি থাকবে, স্পিড বেশি মেনটেন হবে, কিন্তু তাই বলে এমন না যে 150 সিসির গাড়িটা আপনার যদি টপ স্পিড 120 হয়, 180 সিসির গাড়ির টপ স্পিড চলে যাবে 140, 160, না, হয়তো 20 থেকে 30 হবে, হয়তো খুব জোর হলে এরকমই থাকবে। ঠিক সেরকমই জেনারেশনের মধ্যে দেখা গেল 8 জেনারেশনের মধ্যে দেখা গেল পরে যদি 1 থাকে, 2 থাকে, 3 থাকে, আর ওটাই যদি একটু বেশি থাকে 8 বা 9 থাকে, এমন কিছু কিন্তু ফারাক পাবেন না। মনে রাখবেন 8 জেনারেশনেরই, আপনার সেরকম কিচ্ছু ফারাক থাকবে না। এবার আপনারা বলবেন যে এই জেনারেশনগুলো আমরা কী করে দেখবো? আপনারা যে কোনো মোবাইল ওয়েবসাইটে গিয়ে সার্চ করবেন, যখন আপনি গুগল করছেন ওখানে দেখবেন GSM এরিনা বলে একটা ওয়েবসাইট চলে আসে, যে কোনো ফোনের মডেল সার্চ করবেন ওখানে চলে আসছে। সেই মডেলটা দিয়ে আপনি যখন ক্লিক করবেন ওখানে টোটাল পুরো লিস্ট চলে আসবে। ওইখানে কিন্তু আপনার প্রসেসর, তারপর ক্যামেরার অ্যাপারচার, এভরিথিং পুরো ডিটেলের সাথে থাকে, আপনারা ওখান থেকে দেখতে পারেন। অথবা আপনি দেখা গেল কোনো মোবাইল শপে গেছেন, আপনি হয়তো কিনবেন ভাবছেন কিছু একটা, অত টাইম নেই কী করে চেক করবো, আপনি যদি অন্য কারোর ফোন থেকে চেক করতে চান, দোকানদারের ফোন থেকে বা স্টোর কিপারের ফোন থেকে চেক করতে পারেন। আপনার যদি লজ্জা লাগে তাহলে আপনি ফোনের বাষ্পটাকে পেছন করে উল্টে করে দেখে নেবেন, ওখানে দেখবেন প্রসেসর অবশ্যই মেনশান আছে। খুব রেয়ার একটা দুটো কেস আছে যে মোবাইল আছে যেখানে মেনশান থাকে না। বাই দ্য ওয়ে, প্রত্যেকটা ব্র্যান্ডের প্রসেসর, ব্যাটারি, মেন ক্যামেরা, কত মেগাপিক্সেলের মেন ক্যামেরা, এইগুলো লেখা থাকে।
যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এই যে ভিডিওটা, এটা তো অবশ্যই আপনার জন্য, সাথে রয়েছে আপনাদের সার্কেলের জন্য। আপনাদের বন্ধু হতে পারে, বাবা হতে পারে, মা হতে পারে, যে কোনো কেউ হতে পারে। ম্যাক্সিমাম লোক কিন্তু দোকানে গিয়েই সাজেস্ট করে যে কোন প্রোডাক্টটা কেনা যায় না কেনা যায়। অনেক দোকানদার আছে কিন্তু এটা ঠকিয়ে দেয়। দেখবেন আজকের দিনে দাঁড়িয়ে অনেক দোকানের কাউন্টারে আছে 11 পড়ে আছে, 11X পড়ে আছে, তবু বলবে হ্যাঁ দাদা এটা বেটার, এটা বেটার, এটা বেটার। আপনারা যদি স্পেসিফিকেশান একটু দেখতে জানেন তাহলে দেখবেন 11X যে প্রাইসে ছিল তার থেকে 3-4 হাজার টাকা কম দামে ভিভো T3 লাইট, তারপর আপনার 12X, 12 অনেক বেটার ফোন বেরিয়ে গেছে। তারা কিন্তু বলবে না, কারণ তাদের কিন্তু পয়সাটা হোল্ড হয়ে রয়েছে। সেই পয়সাটাকে কিন্তু ওদেরকে ক্যাশ করার খুবই প্রয়োজনীয়তা আছে।